এই যে একটা অদ্ভুত অনুভূতি, ডেজাভু, মনে হয় না ঠিক এই মুহূর্তটা, এই জায়গাটা সবকিছু যেন আগেও একবার ঘটে গেছে, কিন্তু কিভাবে এটা সম্ভব? ধরুন কোনো একটা নতুন জায়গায় গেলেন, কিন্তু হঠাৎ করেই মনে হলো, আরে এই রাস্তাটা তো আমার খুব চেনা। এই অনুভূতিটা নিয়েই আজকে আমাদের আলোচনা। ডেজাভু নিয়ে সবচেয়ে চালু ব্যাখ্যাটা কিন্তু আসে সায়েন্স ফিকশন থেকে, মানে সিমুলেশন থিওরি। রেডিটের একজন ব্যবহারকারীর কথাই ভাবুন, তিনি বলছেন, কি হবে যদি আমাদের এই পুরো জগৎটাই একটা প্রোগ্রাম হয়, আর ডেভেলপাররা কোনো ভুল ঠিক করতে গিয়ে আমাদের চেতনাকে কয়েক সেকেন্ড পেছনে নিয়ে যায়। তখন তো আমাদের মনে হবেই যে এটা আগেই ঘটেছে, কারণ টেকনিক্যালি তা তো ঘটেছে। আচ্ছা, এই ডেজাভু শব্দটা ফরাসি। এর মানে হলো অলরেডি সিন বা আগেই দেখা। মানে এমন একটা তীব্র অনুভূতি যে যা এখন ঘটছে তা আগেও ঘটেছে, যদিও আসলে এটাই প্রথমবারের মতো ঘটছে। তাহলে চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আমরা প্রথমে দেখব ম্যাট্রিক্সের গ্লিচের ধারণা, তারপর স্বপ্ন আর প্যারালাল ওয়ার্ল্ডের কথা, সেখান থেকে সোজা চলে যাব আমাদের ব্রেইনের ভেতরে, আর সবশেষে জানব এই অভিজ্ঞতাটা আসলে কতটা কমন। তো চলুন শুরু করা যাক সবচেয়ে চেনা আর সবচেয়ে মজাদার থিওরিটা দিয়ে, সিমুলেশন থিওরি। এই থিওরির মূল আইডিয়াটা হলো আমাদের এই পুরো বাস্তবতাটাই একটা বিশাল কম্পিউটার সিমুলেশন। আর ডেজাভু, ওটা হলো এই সিস্টেমের একটা ছোটোখাটো বাগ বা গ্লিচ। ধরুন সিস্টেমে কোনো একটা গড়বড় হলো, আর সেটা ঠিক করার জন্য সময়টা একটু পিছিয়ে দেওয়া হলো। আমরা সেই পিছিয়ে যাওয়া মুহূর্তটা আবছাভাবে মনে রাখি, আর সেটাই আমাদের কাছে ডেজাভু বলে মনে হয়। কিন্তু সিমুলেশন থিওরি কি একমাত্র ব্যাখ্যা? না, এর বাইরেও কিন্তু অনেক ইন্টারেস্টিং ধারণা আছে। চলুন সেগুলোও একটু দেখা যাক। ডেজাভিউর মতোই আরেকটা ব্যাপার আছে, নাম ডেজা রেভ। ডেজাভিউ মানে হলো আগেই দেখা, আর ডেজা রেভ মানে আগেই স্বপ্নে দেখা। মানে যখন মনে হয় এখন যা ঘটছে সেটা কোনো এক স্বপ্নে যেন আগেই দেখে ফেলেছি। দুটো কিন্তু খুব কাছাকাছি, কিন্তু একটু আলাদা। এর বাইরেও আরও কিছু থিওরি আছে, যদিও সেগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। যেমন প্যারালাল ওয়ার্ল্ড থিওরি, মানে আমাদের মধ্যেই আরেকটা মহাবিশ্বের সাথে আমাদের জগতের একটা ক্ষণিকের ধাক্কা লাগলো, আর আমরা ওখানকার আমাদের যে প্রতিরূপ তার জীবনের একটা মুহূর্ত অনুভব করলাম। অথবা হতে পারে এটা আমাদেরই অবচেতন মনের কোনো তীব্র কল্পনার ফল। আইডিয়াগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তাই না? কিন্তু কি হবে যদি এই সব কিছুর উত্তল কোনো অন্য ডাইমেনশনে বা ম্যাট্রিক্সে না থেকে আমাদের নিজেদের মাথার মধ্যেই লুকিয়ে থাকে? হ্যাঁ, বিজ্ঞানীরা ঠিক এটাই মনে করেন। তারা বলছেন ডেজা ভিউ আসলে আমাদের ব্রেইনের মেমোরি সিস্টেমের একটা ছোটখাটো জট বা গণ্ডগোল ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে একটা খুব জনপ্রিয় থিওরি হলো স্প্লিট পারসেপশন থিওরি। ব্যাপারটা বেশ সহজ। ধরুন আপনি এক ঝলক কিছু একটা দেখলেন, কিন্তু খুব একটা মনোযোগ দিলেন না। এর ঠিক পর মুহূর্তেই আবার সেটার দিকে পুরো মনোযোগ দিয়ে তাকালেন। আপনার ব্রেন তখন গুলিয়ে যায়, ওইটাকে দুটো আলাদা ঘটনা হিসেবে প্রসেস করে ফেলে। আর তখনই মনে হয়, আরে এটা তো আমি আগেও দেখেছি। আরেকটা সম্ভাবনাও আছে, ব্রেইনের শর্টকাট নেওয়ার প্রবণতা। সাধারণত কি হয়, নতুন স্মৃতি প্রথমে শর্ট টার্ম মেমোরিতে যায়, তারপর লং টার্ম। কিন্তু মাঝে মাঝে ব্রেন ভুল করে একটা নতুন স্মৃতিকে সরাসরি লং টার্ম মেমোরিতে পাঠিয়ে দেয়। ফলে আমাদের মনে হয় এই ঘটনাটা তো অনেক পুরনো। তাহলে চলুন মেমোরি কিভাবে কাজ করে সেটার আরও একটু গভীরে যাই আর দেখি বিজ্ঞান ঠিক কি বলছে। দেখুন, আমাদের স্মৃতি চেনার প্রক্রিয়াটা দুটো ধাপে কাজ করে। একটা হলো রিকালেকশন বা নির্দিষ্ট করে মনে করা, যেমন হ্যাঁ এই লোকটাকে আমি কাল বাসে দেখেছিলাম। আর দ্বিতীয়টা হলো ফ্যামিলিয়ারিটি বা পরিচিতিবোধ, যেমন লোকটাকে চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না। ডেজালু হলো ঠিক এই দ্বিতীয় অবস্থাটার একটা চরম রূপ, যেখানে পরিচিতির অনুভূতিটা খুব তীব্র, কিন্তু কোনোভাবেই উৎসটা মনে করা যায়। এর পেছনেও দুটো প্রধান থিওরি আছে। একটা হলো গেস্টাল্ট ফ্যামিলিয়ারিটি, মানে কোনো নতুন জায়গার পরিবেশ বা সাজসজ্জা হয়তো আমাদের ভুলে যাওয়া কোনো পুরনো স্মৃতির মতো, তাই পুরো জায়গাটাই চেনা চেনা লাগে। আরেকটা হলো ইমপ্লিসিট মেমোরি, মানে ঘটনাটা হয়তো আমাদের অবচেতন মনে থাকা কোনো স্মৃতির মতো, যেটা আমরা সচেতনভাবে মনে করতে পারছি না, কিন্তু ব্রেন ঠিকই সংযোগটা খুঁজে পাচ্ছে। ব্যাপারটা যে শুধুই মানসিক অনুভূতি নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হল নিউরোলজি। দেখা গেছে মস্তিষ্কের টেম্পোরাল লোবে কোনো অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ হলে ডেজাভিউ হতে পারে। বিশেষ করে মৃগী রোগীদের খিঁচুনি শুরু হওয়ার ঠিক আগে প্রায়ই এই অনুভূতিটা হয়। এটা প্রমাণ করে এর একটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তি আছে। তো এত সব কিছুর পর প্রশ্ন আসে, এই ডেজাভিউ জিনিসটা আসলে কতটা কমন, কাদেরই বা বেশি হয়? বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু বিশ্বের প্রায় ৬০ থেকে ৮০% মানুষই জীবনে কোনো না কোনো সময় ডেজাভিউ অনুভব করেছেন। মানে
এটা মোটেও কোনো বিরল ঘটনা নয়, বরং আমাদের প্রায় সবারই একটা কমন অভিজ্ঞতা। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ডেজাভি হওয়ার প্রবণতা কমে আসে। সবচেয়ে বেশি হয় তরুণ বয়সে, তারপর ধীরে ধীরে এটা কমতে থাকে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখা দরকার, ডেজা ভিউ সাধারণত ক্ষতিকর না হলেও এটা যদি খুব ঘন ঘন হতে থাকে, ধরুন মাসে একবারের বেশি, অথবা এর সাথে যদি অন্য কোনো উপসর্গ থাকে, তাহলে কিন্তু অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত, কারণ এটা অন্য কোনো স্নায়বিক সমস্যার লক্ষণও হতে পারে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? ডেজা ভিউ কোনো ম্যাট্রিক্সের গ্লিচ বা ভুতুরে ব্যাপার নয়। এটা আসলে আমাদের মস্তিষ্কের যে জটিল স্মৃতি ব্যবস্থা তার একটা ছোট্ট কিন্তু খুবই আকর্ষণীয় হেঁচকি বা ত্রুটি। কিন্তু শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের ব্রেনের এই ছোটখাটো ভুলগুলো কি আমাদের চেতনা, স্মৃতি আর বাস্তবতার আসল প্রকৃতি নিয়ে আরও বড় কোনো রহস্যের দিকে ইঙ্গিত করে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।